ভারতবর্ষের চার ধামের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ ধাম হচ্ছে কিন্তু পুরী জগন্নাথ ধাম। হিন্দুদের অন্যতম পবিত্র তীর্থস্থান হচ্ছে কিন্তু এই পুরী। তাই প্রতি বছর মানুষ সুযোগ পেলেই ছুটে যায় এই পুরীতে। কিন্তু পুরীর কথাই মাথায় আসলে সবার প্রথমেই আসে বিশাল এক খরচ। সেই খরচের কথা মাথায় রেখেই আজকে তোমাদের এই ভিডিও আমি বানাচ্ছি, যেখানে তোমরা এক রাত 2 দিনে তোমরা খুব সুন্দরভাবে পুরী ঘুরে নিতে পারবে। তার সাথে তোমাদেরকে দেখাবো কোথায় হোটেল নেমে কোথায় খাবে কি করবে তার সমস্ত বিবরণ থাকবে আজকের ভিডিওতে। এক রাত 2 দিনের ভিডিও মানে এই না যে সমস্ত কিছু দেখা হবে না। সাইট সিন দেখা হবে, সমুদ্র স্নান হবে, জগন্নাথ প্রভুর দর্শন হবে, সমুদ্র মার্কেট ঘোরা হবে, সমস্ত কিছুই কিন্তু এক রাত 2 দিনে কম খরচে সম্ভব। তাহলে চলো ভিডিওটা শুরু করি আর তোমাদেরকে ঘুরিয়ে আনি পুরী থেকে। জয় জগন্নাথ। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি দীপ, আমার চ্যানেল ট্রাভেলের দ্বীপে তোমাদের সবাইকে করি স্বাগত। তো তোমরা এতক্ষণে থাম্বনেল টাইটেল দেখে বুঝেই গেছো আমি কোথায় যাচ্ছি। চলেছি 4 ধামের সর্বশ্রেষ্ঠ ধাম পুরী ধামে। আর পুরী যাওয়ার জন্য আমি এখন চলে এসেছি শালিমার স্টেশন, যেখান থেকে 8:35-এর শালিমার পুরী সুপারফাস্ট এক্সপ্রেস ধরবো। সেই এক্সপ্রেস ধরে চলে যাব কিন্তু পুরী। আর সেই ট্রেন আছে 8:35-এ, আর এখন বাজে হচ্ছে 7:47। আর কিছুক্ষণ পরেই কিন্তু আমাদের ট্রেন ছেড়ে দেবে। আচ্ছা, আমার পাশে কিন্তু দিয়ে দিয়েছে শালিমার পুরী সুপারফাস্ট এক্সপ্রেস। আর এটা করেই আমরা চলে যাব হচ্ছে একদম পুরীতে। আর সকালবেলা 5টার মধ্যে পুরী পৌঁছে যাবো। তো তোমরা কিন্তু শালিমার স্টেশন থেকে ওই ট্রেনটা ধরতে পারবে, এছাড়াও কিন্তু সাঁতরাগাছি থেকে ওই ট্রেনটা ধরতে পারবে। আমরা এসেছি শালিমারে, সুবিধা যাতে হয় তোমাদেরকে ভালো মতনভাবে ট্রেনটা দেখানোর জন্য, তাই জন্যই আমি আসা শালিমারে। নাহলে কিন্তু সাঁতরাগাছি থেকেও আমি ট্রেনটা ধরতে পারতাম। তো তোমরা কিন্তু হাওড়া থেকে খুব সুন্দরভাবেই চলে আসতে পারবে। হাওড়া থেকে মোটামুটি 4-5 কিলোমিটার দূরত্ব হচ্ছে এই শালিমার স্টেশন। আমি দেখেছো বাসে করে চলে এসেছি, মাত্র 15 টাকা খরচা হচ্ছে। এছাড়াও র্যাপিডো করে তোমরা আসতে পারবে, উবের, ক্যাব বা টোটো সমস্ত কিছু ব্যবস্থা আছে শালিমার আসার জন্য। তো তোমরা চলো, আমার কোচ হচ্ছে S1। আগে ট্রেনের ভেতর যাই, ট্রেনটা তোমাদেরকে ভালো করে দেখাই, তারপরে মোটামুটি ট্রেনের যাবতীয় তথ্য সমস্তটা কিছু দেবো। চলো, ট্রেন ঢুকে গেছে, এখনও ট্রেন কিন্তু ঢুকছে। আর ট্রেনটা কিন্তু উল্টোভাবে ঢুকেছে স্টেশনের মধ্যে। এই হচ্ছে এই ট্রেনের জেনারেল, ঠিক আছে। আর জেনারেলে এইরকম সিট আছে, এরকম বসার জায়গা, আর সাথে হচ্ছে এইরকমই ফাঁকা থাকে। তোমরা যদি শালিমারে আসো তাহলে কিন্তু খুব সুন্দরভাবে তোমরা এখান থেকে বসে যেতে পারো পুরীতে। আর জেনারেলে ফেয়ার পড়বে 160 টাকা। 160 টাকায় তোমরা মানে জেনারেল কোচেও কিন্তু তোমরা চলে যেতে পারবে। আচ্ছা, এখন আমি ট্রেনের কোচের ভেতরে চলে এসেছি। আমার হচ্ছে সাইড আপার। আর হুট করেই কিন্তু যাওয়াটা ঠিক হয়েছে, কোনো রকম আগে থেকে প্ল্যান ছিল না, তৎকালে টিকিট কাটতে হয়েছে। আর টিকিট প্রাইস পড়েছে 425 টাকা। নর্মালি 325 টাকা টিকিট থাকে, তোমরা তৎকালে কাটলে কিন্তু বেশি পড়বে। আর এই ট্রেনটার হচ্ছে টোটাল 500 কিলোমিটার আমরা কভার করব। আর 500 কিলোমিটার ভোর 5টার মধ্যে আমরা পৌঁছে যাবো। এই ট্রেনটা সপ্তাহে 3 দিনই চলে, সেটা হচ্ছে সোম বুধ শুক্র 3 দিনই তোমরা এই ট্রেনটা চলবে। আর এছাড়াও কিন্তু এই ট্রেনে 4টে বললামই, 4টে জেনারেল, এছাড়াও 6টা স্লিপার, এছাড়াও কিন্তু মোটামুটি 6-7টা এসি কোচও আছে। 8:35 একদম সঠিক সময় আমাদের ট্রেন ছেড়ে দিল শালিমার থেকে। 8:50 গিয়ে পৌঁছাবে হচ্ছে সাঁতরাগাছি। সেখান থেকেও কিন্তু প্রচুর মানুষ উঠবে। আর শালিমার থেকে দেখো মোটামুটি 500 কিলোমিটার কভার করব আমরা। ভোর 5টার মধ্যে পৌঁছে যাব। সাঁতরাগাছি থেকেও তোমরা উঠতে পারো আরামসে। সত্যি বলতে হঠাৎ করে পুরী যাচ্ছি, পুরী যাওয়ার কোনো মানে কথাই ছিল না। হোটেল ঠিক করা নেই, কিচ্ছু ঠিক করা নেই, মানে তৎকাল টিকিট কেটে একদিন আগে ঠিক করে বেরিয়ে পড়েছি। কোথায় হোটেল নেবো, কীভাবে কী করবো কিচ্ছু জানি না, সমস্তটা গিয়ে ঠিক করতে হবে। এক রাত 2 দিনে তোমাদেরকে খুব সুন্দর করে পুরীর একটা দুর্দান্ত ট্যুর দেবো। এক রাত হোটেলে থেকে তোমরা কীভাবে সুন্দর পুরীর ট্যুর করবে তার জন্য কিন্তু আজকের ভিডিওটা দেখতে হবে। জয় জগন্নাথ বলে ভিডিওটা শুরু করছি। একদম চলো, পুরীতে গিয়ে তোমাদের সাথে দেখা হবে। রাত্রেবেলা তেমন কিছু দেখানোর নেই, ট্রেনে প্যান্টিকার নেই, ট্রেনটা খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আছে। রাত্রেবেলা খাবার তোমরা নিয়ে আসতে পারো সাথে, আমরা নিয়ে এসেছি, রাত্রেবেলা খাওয়া দাওয়া করে নেবো। তো চলো আপাতত যাই, ট্রেন ছেড়ে দিয়েছে। জয় জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। গুড মর্নিং বন্ধুরা, সুপ্রভাত সবাইকে। একটা খুব মিষ্টি সকাল। এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে সকাল 5:25। কিছুক্ষণ লেট করেছে ট্রেনটা, যাই হোক কোনো অসুবিধা নেই, এই টাইমটা ঠিকঠাক আছে। এখন আমরা দাঁড়িয়ে আছি পুরী স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে।
ফাইনালি আমরা এসেছি পুরীতে। বেশ সুন্দর ট্রেনটা, তোমরা এই ট্রেনে আসতে পারো, আমাদের কোনো রকম অসুবিধা হয়নি, জার্কিংও সেরকম না, পরিষ্কার পরিচ্ছন্ন ট্রেন। এই কি কোনো প্যান্ট্রি কার বা কিছু নেই, যা খাবার জল সমস্তটাই নিজের সাথে রাখতে হবে। এই হচ্ছে এই ট্রেনের অসুবিধা সুবিধা বলে দিলাম। চলো এখন স্টেশনে বাইরে যাব, দিয়ে তারপর পুরী স্বর্গদ্বারের ওদিকে যেতে হবে আর কি। সবথেকে বড় কাজ হচ্ছে আমার কোনো হোটেল ঠিক করা নেই, সেটা আগে করতে হবে, তো অনেক বড় কাজ। চলো আগে বাইরে যাই স্টেশনের। আর এই হচ্ছে আমাদের ট্রেন দাঁড়িয়েছে, এটা হচ্ছে 4 নম্বর প্ল্যাটফর্ম। চলে আসলাম একদম স্টেশনের বাইরে। এখান থেকে অটো ধরে যেতে হবে স্বর্গদ্বারের সামনে। আর এখান থেকে অটো ভাড়া কত নেয় চলো বলি। শেয়ারে, রিজার্ভ, 2 রকমভাবেই যাওয়া যায়। তো এখান থেকে প্রচুর দাঁড়িয়ে আছে অটো, ঠিক আছে। অটো, ম্যাজিক ভ্যান, অনেক কিছুই তোমরা পেয়ে যাবে। এছাড়া মেন রাস্তায় গেলে বাসও তোমরা পেয়ে যাবে যাওয়ার জন্য। তো আমরা যেহেতু 5 জন আছি, চলো আমরা মনে হচ্ছে একটা অটো রিজার্ভ করেই যাব। কত কি ফেয়ার পড়ছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর এই হচ্ছে স্টেশনের বাইরেটা, ওয়েদারটা বেশ ভালো লাগছে দেখো। ফাইনালি একটা অটো ঠিক করলাম। এই অটোটা 220 টাকা রিজার্ভে নিচ্ছে, 5 জন আছি। ওই 40-50 টাকা করে পার হেড পড়লে হিসাব মতো। এছাড়াও তোমরা একটু বার্গেনিং করলে 300 টাকা সবাই বলে, 250 টাকায় কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। স্বর্গদ্বার অবধি বা তোমাদের যে হোটেল বলবে সেই হোটেল অবধি। আমার যেহেতু হোটেল ঠিক করা নেই, মোটামুটি স্বর্গদ্বার অবধি মানে আমি যাচ্ছি। আর ওদের মানে ওই বাকি আমাদের সাথে যে 4 জন আছে তাদের হোটেল ঠিক করা আছে। আমারটা এখন গিয়ে ইনস্ট্যান্ট করতে হবে। আমি জানি না কোন হোটেলে পাবো, যেটাই হবে সেটাই তোমাদেরকে দেখাবো। দুর্দান্ত একটা ট্যুর দেখাবো। এই হচ্ছে, চলো চললাম জগন্নাথ প্রভুর দর্শনে। জয় জয় শ্রী জগন্নাথ, জয় জগন্নাথ। বহুদিন পর এই পবিত্র জায়গায় পা রাখলাম, চলে আসলাম পুরীর স্বর্গদ্বারের সামনে। আর এই হচ্ছে সেই জায়গাটা, দেখো কি দারুণ। সকালবেলা কত মানুষ বসে আছে, কারণ হোটেলে চেকিং সবাই মানে সকালবেলা 7টা-8টার আগে কোথাও হয় না, তো তাই জন্য কিন্তু সবাই এখানে সমুদ্রের পাড়েই বসে আছে। কি দারুণ লাগছে দেখো। আমার হোটেলটাও আমি খুঁজবো একটু বাদেই, ঠিক আছে। চলো একটুখানি বিচের সামনে আগে দাঁড়াই, তারপরে যাবো হোটেল খুঁজতে। কতদিন পর যে এইরকম বড় বড় ঢেউ দেখছি, বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। আর দুর্দান্ত হাওয়া দিচ্ছে, সাথে ঢেউগুলো বিশাল বড় বড়, মানে আমাদের হাইটের সমান সমান ঢেউ। দেখো সকালবেলায় অনেকেই স্নান করতে সকালবেলা 7টার আগে মোটামুটি কোথাও তো চেকিং নেই। এখন 6টা 10 হয়েছে, তাও চলো একটু ভেতরের দিকে হাঁটতে হাঁটতে যাই, মানে খুঁজে পাই কিনা কোনো হোটেল বা কিছু, সেটা তো আগে দেখি। স্বর্গদ্বার থেকে এখন ভেতরের দিকেই ঢুকছে। আমার পেছনে ছিল ভারত সেবাশ্রম, তো সেখানে সিঙ্গেল রুম দেয় না। সিঙ্গেল রুম পাওয়াটা খুবই চাপের বিষয় হয়ে যায়। আচ্ছা, সকালবেলা আর বেশি ঘোরাঘুরি করলাম না। ওইটা হচ্ছে স্বর্গদ্বার যাওয়ার রাস্তা, জাস্ট ওই গলিটা আমি তোমাদেরকে গিয়ে দেখাবো। মোটামুটি সি বিচ থেকে এখানে হেঁটে আসলাম, বেশিক্ষণ লাগলো না, ওই 4-5 মিনিট মতন লাগলো হয়তো। তাও লেগেছে কিনা জানি না, কারণ আমি তো হোটেল দেখতে দেখতে এসেছি। প্রপার কতটা ডিস্টেন্স আমি তোমাদেরকে বলবো, একদমই কম পয়সায় আমি রুমটা পেয়ে গেছি, ঠিক আছে। এই দেখো, এই হচ্ছে বিল্ডিংটা, এটা হচ্ছে বাবা জগন্নাথ হলিডে হোম, ঠিক আছে। আর হলিডে হোম শুনে অনেকেই হয়তো ভাববে যে রুমের ফেয়ার প্রচুর বা অনেক কিছু মানে কম বা রুম ভালো না। তো আমি রুমটা দেখে আসলাম, মোটামুটি যা ফেয়ার বলেছে সেই অনুযায়ী রুমটা ঠিকঠাক। চলো এবার ভেতরে যাব, চেকিং করব, রুমটা কেমন আছে আগে দেখি, তারপরে বাকি ভাড়া থেকে শুরু করে যা যা আছে সমস্তটাই বলবো। চলো আমি দোতলায় যাই, আমার রুম পড়েছে দোতলায়। আচ্ছা, এই হচ্ছে একটা 8 নম্বর রুম। এই দেখো, এটা হচ্ছে 8 নম্বর রুম, আর এটা হচ্ছে একটা নন এসি রুম। এরকম পুরো চারিদিকে দেওয়ালে টাইলস বসানো, ভেতরে এরকম একটা বড় সাইজের বেড আছে, যেখানে মোটামুটি 3 জন আরামসে শোয়া যাবে। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে রুমটা, পুরো রুম। আর রুমের এই বেডটায় মোটামুটি 2 থেকে 3 জন শুতে পারবে। এখানে একটা টেবিল, আয়না, এখানে হচ্ছে রান্না করে খাওয়ার জন্য রান্নাঘরও আছে, ঠিক আছে। এই দেখো, এটা হচ্ছে রান্নাঘর, এখানে তোমরা কিন্তু নিজেরা রান্না করে খেতে পারবে। আর এছাড়া এখানে আছে অ্যাটাচ ওয়াশরুম, এই যে অ্যাটাচ ওয়াশরুমও আছে,
মোটামুটি পরিষ্কার, খুব ভালো না খুব খারাপও না, মোটামুটি বাজেটের মধ্যে যদি বলি ঠিকঠাক ওই 700-750 টাকা মতন নিয়েছে আমার থেকে। যেমন এসেই পেয়ে গেছি রুম, এবার সবসময় তো খালি থাকে না, বা কীরকমভাবে কী পেতে হবে সমস্তটা তোমাদের সাথে শেয়ার করবো। চলো এবার একটু ফ্রেশ হই। আর এই তো রুম দেখালাম মোটামুটি, আর একবার দেখিয়ে দিই তাও। এই হচ্ছে রুমটা, 700 টাকায় যা হয়, আর সমুদ্র বিচের অনেকটাই কাছাকাছি, ঠিক আছে। 700-750 টাকার মধ্যে রুম পেয়ে যাওয়া। এই হোটেলে একটা কমন ব্যালকনি আছে, এই দেখো, জামা কাপড়ও মিলতে পারবে, এসে দাঁড়িয়ে সময়ও কাটাতে পারবে, বেশ ভালো, পুরো নিরিবিলি পরিবেশ। চলো এখন আমি বেরিয়েছি, এখন বাজে 9টা মতন, আর এখন দুটো কাজ। সবার প্রথম যাবো হচ্ছে ওটিডিসি কাউন্টারে, সেখান থেকে টিকিট কাটবো কালকে সাইট সিনের জন্য। আমি 1 রাত 2 দিন মানে 1 রাত হোটেলে থেকে তোমাদেরকে কীভাবে ট্যুর করতে হয় সেটাই তোমাদেরকে দেখাবো। এবার ওটিডিসি কাউন্টারে অনলাইনে তোমরা টিকিট কাটা যায়, অফলাইনে অনেক সময় কাটা যায়। এবার আমি সেটা অনলাইনে যেহেতু কাটতে পারিনি, তো অফলাইনে অনেক সময় টিকিট পাওয়া যায়। তো অফলাইনে কালকে আমি যাব, 2 দিকেই ট্যুর করা যায়। একটা হচ্ছে কোনারক মন্দির নিয়ে যে সাইট সিন হয় সেটা একটা, আর একটা হচ্ছে চিল্কা। তো দুটোর মধ্যে যেটাতে আমি টিকিট পাবো সেটাই করব। তো প্রথমে ওটিডিসি কাউন্টারে যাই, 10টার মধ্যে কাউন্টার খুলে যায়, তো টিকিটটা কাটবো, তারপরে আবার হেঁটে হেঁটে চলে আসবো হচ্ছে আমাদের এখান থেকে মন্দির কাছে, 800 থেকে 900 মিটার ডিস্টেন্স, পায়ে ওয়াকিং ডিস্টেন্স, হেঁটেও যেতে পারো, টোটোরও ব্যবস্থা আছে মন্দির টেম্পেলের সামনে। তো চলো আগে আপাতত বাইরে যাই, গিয়ে ওটিডিসি কাউন্টারটা আগে টিকিটটা কাটি, তারপরে তোমাদেরকে মন্দিরে নিয়ে যাব, তারপর তো সমুদ্র স্নান করবোই। আচ্ছা, এটা মন্দির টেম্পল রোড, আর এইটা দিয়ে সোজা হেঁটে চলে গেলে সামনে হচ্ছে মোটামুটি 1 কিলোমিটার হচ্ছে মন্দির। এখান থেকে পায়ে হেঁটেও যেতে পারো, আর নাহলে এরকম টোটো অটোর সমস্ত ব্যবস্থা আছে। আর এই গলিতে আমি আজকে আছি, হলিডে হোমে আছি একটা। এখান থেকে আসলাম আমি এই দিকটা থেকে, আর এইদিকে মোটামুটি কিছুটা হেঁটে গেলেই পড়বে হচ্ছে ওটিডিসি টিকিট কাউন্টারটা, পায়ে হেঁটেই যাওয়া যাবে। চলো মিনিট 5 হয়তো লাগবে, যাই হেঁটে হেঁটে। 10টায় কাউন্টার খুলবে, এখনও অনেকক্ষণ টাইম বাকি আছে। আগে যাচ্ছি, জানি না হয়তো লাইন পড়তে পারে বা কী হতে পারে, কিছুই জানি না। চলো সামনে গিয়ে যা হবে তাই দেখাবে। ওটিডিসিতে তোমরা যদি টিকিট না পাও, প্রচুর এরকম মানে প্রাইভেট সংস্থা আছে যেইগুলোতে তোমরা বাসে করেই তাদের সাথে ট্যুর করতে পারবে, তো সেইটাও করতে পারো চাইলে। আগে ফার্স্ট চয়েস থাকবে ওটিডিসি আমার কাছেও, যদি না হয় তখন তো অবশ্যই প্রাইভেটেই ঘুরবো। বিভিন্ন বাইক রেন্টেরও ব্যবস্থা আছে, এইখানে দেখলাম আমি বাইক রেন্ট আছে, বাইক 600 টাকা আর স্কুটি হচ্ছে 500 টাকা। তো তোমরা বাইক স্কুটি নিয়ে রেন্ট নিয়েও ঘুরতে পারো, আর সেক্ষেত্রে হচ্ছে তোমার তেলটা নিজের যাচ্ছে। আর এছাড়া তোমরা দুজন কিন্তু সুন্দরভাবে যদি আসো, কেউ মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হোক বা যাই হোক, দুজন আসলে কিন্তু এরকম বাইক রেন্ট নিয়ে তোমরা খুব সুন্দরভাবে ঘুরতে পারবে। তার জন্য কিন্তু তাহলে আর মানে কোনো রকম বাস বা কোনো কিছুরই চিন্তা করতে হয় না, বাইক রেন্ট এখন সব জায়গায় পড়ছে। আচ্ছা, আমি এখন ওটিডিসি কাউন্টারে দাঁড়িয়ে আছি, আর এখান থেকে দেখো এই যে টিকিট কেটে নিয়েছি কালকের বাসের জন্য। আমি কোনারক সাইডটাই করব, কোনারক টেম্পল, উদয়গিরি, খণ্ডগিরির যে সাইডটা, তো সেই সাইডটাই আমি করব। এটার টোটাল প্রাইস পড়ে হচ্ছে 595, অর্থাৎ 600 টাকা। আর তোমরা যদি চিল্কা সাইডটা করো সেক্ষেত্রে পড়বে হচ্ছে প্রায় 700 টাকা। ওটা কিন্তু বোটিংটা ইনক্লুড থাকে। তো চিল্কা সাইডটা কালকে করতে পারতাম, ওটাতে তোমরা ডলফিন দেখতে পারবে। আর আমি যেটাতে করলাম এটা নর্মালি সবাই করেই থাকে, কোনারক টেম্পল, এছাড়া হচ্ছে উদয়গিরি, খণ্ডগিরি, এগুলো সমস্তটাই আমরা করবো ওটিডিসির বাসে। আর এই হচ্ছে ওটিডিসির টিকিট কাউন্টার, এখানে ফোন নাম্বারটা তোমাদেরকে আমি উল্লেখ করে দিলাম। তোমরা অনলাইনেও চাইলে কাটতে পারো আমার মতন এরকম, অফলাইনেও কিন্তু এসে কাটতে পারো। অফলাইনে অনেক সময় কী হয়, যদি অনলাইনে ফুল বুকিং হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু তোমরা অফলাইনে অনেক সময় এসে টিকিট পাবে। 1 রাত 2 দিনে তোমাদের ট্যুর করে দেখাচ্ছি, তার জন্য কালকে তোমাদেরকে সাইট সিন করার জন্য একটা সাইডই বেছে নিতে হবে, নয় চিল্কা নাহলে কোনারক টেম্পলের সাইডটা। তো আমি কিন্তু কোনারক টেম্পলের সাইডটাই বেছে নিয়েছি। চলো এখন হচ্ছে মন্দিরের দিকে যাব, সকালবেলার কিছু টিফিন করব, তারপর তো সমুদ্রে স্নান করতে আসবো। রোদ্দুরের হালকা তেজ থাকলেও গরমটা অনুভব হয় না, তার কারণ দেখতেই পাচ্ছ আমার চুলটা কিভাবে উঠছে, প্রচণ্ড হাওয়া থাকে সমুদ্রের পাড়ে। তো সেইভাবে গরমটা আপাতত অনুভব হচ্ছে না। তোমরা এই সময় ছুটি কাটাতে তোমরা চলে আসতে পারো, 1 রাত 2 দিনে সুন্দরভাবে কম খরচে পুরী করে নিতে পারো। চলো এখন হেঁটে হেঁটে যাবো হচ্ছে মন্দিরের দিকে। অনেক পুরীর দোকান আছে, এই যেরকম পুরী সুইটস, পুরী খেয়ে নিই, পুরী সবজি খাই, খেয়ে মন্দিরের দিকে একটু হাঁটা দিই। চলো, টিকিট কাটা হয়ে গেছে, একটা কাজ শেষ, মন্দির থেকে একটু হাঁটাচলা করে এসে মোটামুটি 11টা-12টা নাগাদ স্নান করতে আসবো। টিফিন খাওয়া হয়ে গেছে, চলো সকালে টিফিন করে এখন একটু মন্দিরের দিকেই যাবো ভাবছি। মন্দিরে বিকেলে গিয়ে পুজো দেবো, বা বিকেলের দিকেই যাবো স্নান করে। বা
আর একটুকুনি মোটামুটি 10 থেকে 15 মিনিট লাগলো পায়ে হেঁটে আসতে। জয় জগন্নাথ। বহুদিন পর এই মন্দিরে পা রাখা, সত্যি বলতে বহু বছরও পর। খুবই একটা এক্সাইটেড। এখন মন্দিরের ভেতরে হয়তো ঢুকবো না, কারণ আমার কাছে ফোন ক্যামেরা সবই আছে, পরে আসবো আর পরে তখন ঢুকবো। এখন বাইরে থেকে তোমাদেরকে একটু দেখাবো। চলে আসলাম জগন্নাথ প্রভুর বাড়িতে। জয় জগন্নাথ। কি দারুণ লাগছে দেখো, একদম মন্দিরের সামনে চলে এসেছি। এই হচ্ছে মেন মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। জয় জয় জগন্নাথ, জয় শ্রী জগন্নাথ, জয় বলরাম, জয় সুভদ্রা কি জয়। মন্দিরে ঢুকতে গেলে জুতো মোবাইল তো বাইরে রেখেই আসতে হবে। তার সাথে দেখো ওইখানে হচ্ছে সবাই হাত ধুয়ে নিচ্ছে। প্রথমে হাত ধুতে হবে, তারপরে এই জায়গাটা থেকে ঘুরে তোমাদেরকে পা ধুতে হবে। পা ধোয়া বলতে একটা জায়গা আছে যেখানে মানে অল টাইম জল মানে বয়ে চলেছে, সেই জায়গাটাকে পাড়িয়ে তোমাদেরকে ঢুকতে হবে। অর্থাৎ প্রভুর মন্দিরে ঢোকার আগে কিন্তু তোমাদেরকে ভালো করে হাত পা ধুয়ে তারপরে কিন্তু শুদ্ধ মনে ঢুকতে হবে মন্দিরের ভেতরে। এইভাবেই প্রবেশ করতে হয়। আর বাইরে থেকে কিন্তু এইটুকুই দেখানো যায়, ভেতরে কিন্তু ঢোকা যায় না। সত্যি এটা যে কি শান্তির জায়গা সেটা হয়তো ক্যামেরায় বলে বা মোবাইলে বলে বা ভিডিওতে বলে হয়তো বোঝানো যায় না। তোমরা আসো, যারা জগন্নাথের কাছে এসেছো তারাই জানো, আর যারা আসবে তারা সেই জায়গাটা আসো, তাহলে তোমরা উপলব্ধি করতে পারবে। এখন যাচ্ছি হচ্ছে সমুদ্র স্নানের জন্য। চলো। চলে আসলাম একদম সমুদ্রের সামনে। দুর্দান্ত হাওয়া দিচ্ছে, মানে লোকে বলে যে গরমকালে পুরীতে যাওয়া যায় না বা সমুদ্রে যাওয়া যায় না। আমি তাদেরকে বলবো একবার এসে দেখো গরম কোথায় লাগে, তারপরে বলবে। প্রচুর মানুষের ভিড়। শুধু একবার ক্যামেরাটা আমি ঘোরাচ্ছি, দেখো দেখো প্রচুর মানুষের ভিড়, প্রচুর মানুষ। মানে এই গরমে মানুষ বাঁচার জন্য চলে এসেছে এই সমুদ্রে। আর আমার চুলটা উঠছে কীরকম বুঝতেই পারছো, আমার জামাটাও উঠছে দেখো। প্রচণ্ড হাওয়া দিচ্ছে, ঠিক আছে। মানে এখানে তুমি যদি ছাতা কাটিয়ে বসো, ছাতা উড়ে চলে যাবে, এরকম একটা ব্যাপার। যাই হোক, চলো এখানে একটা কোথাও ডাব টাপ খেয়ে সেখানে তোমরা জুতো রাখতে পারবে। আর এমনি এছাড়া জুতো রেখে তোমরা কিন্তু যেতে পারো, কারণ এমনি যদি খালি পায়ে হোটেল থেকে আসো, প্রচণ্ড বালি গরম, তো সেক্ষেত্রে কিন্তু পায়ে লাগবে। তো যেটুকু পারবো সমুদ্রে গিয়ে তোমাদেরকে সেই সব দৃশ্যগুলো ক্যাপচার করে দেখাবো। আর ঢেউগুলো বিশাল বড় বড়, শুধু ভিড়টা দেখো, মানে লাইন দিয়ে শুধু মানুষ, পুরো ওইখান থেকে শুরু হয়েছে, পুরো একদম ওইদিকে অবধি দেখো, পুরো চারিদিকে প্রচুর টুরিস্টের ভিড়, প্রচুর টুরিস্টের ভিড়। কাটানোর জন্য এখন চলে আসে এই পুরীতে। আচ্ছা দেখো, তোমরা এখানে ডাব খেতে পারবে চাইলে। আমার ডাব খুব একটা প্রিয় না, তাই জন্য আমি খাই না। আকাশ দ্বারা খাবে। দেখো এখানে ডাব আছে, এখানে তোমরা জুতোও রাখতে পারবে চাইলে। এখান থেকে ডাব খেলে জুতোও রাখতে পারবে। ঠিক আছে, কত করে? 50 টাকা, 60 টাকা, 40 টাকা। 40 টাকা থেকে শুরু, 50, 60 সব রকম দামেরই আছে। আচ্ছা, আমি ডাব খুব একটা ভালোবাসি না। সহেলিদের কেমন লাগছে এই ডাবটাকে একটু জিজ্ঞাসা করি। কেমন ডাবের জলটা? আমরা শাঁসালা ডাব নিয়েছি। শাঁসালা ডাব জেনারেলি মিষ্টি হয়, তবে স্বাস্থ্যের জন্য ভালো কিন্তু কচি ডাব। তো এটা কি ডাব? শাঁসালা ডাব। এটা স্বাস্থ্যের জন্য ভালো না। না, হ্যাঁ, জলটা মিষ্টি, আর এটা হচ্ছে টেস্টের জন্য ভালো। চলে আসলাম একদম সি বিচে। দুর্দান্ত লাগছে, দেখো ভিড়টা দেখো, শুধু মানুষের, প্রচুর মানুষের ভিড়। আর ঢেউগুলো দারুণ। চলো এবার পুরোটা তোমাদেরকে, আর এখানে কোনো ভয়েস দেবো না, কারণ এটা লাগিয়ে দিতে হবে ক্যামেরাকে। এখন জামা পরিয়ে দিতে হবে, পরিয়ে এবার ওকে জলে নামাবো, বাকি স্নানের সমস্ত ভিডিও দেবো। চলো।
এই যে ভেসে যাবে এখন, এই যে ভেসে গেল। সমুদ্র থেকে স্নান করে এসে ফ্রেশ হয়ে নিয়েছি, দুর্দান্ত স্নান হয়েছে সত্যি। বহু দিন পর মনে এরকম বড় বড় ঢেউয়ে স্নান করলাম, খুবই ভালো লেগেছে। এখন যাচ্ছি দুপুরবেলার খাবার খাওয়ার জন্য, লাঞ্চ করতে আর কি। কারণ এই হোটেলের রেস্টুরেন্টে কোনো সুবিধা নেই, তোমাদের এমনি রান্না করার জায়গা আছে, নিজেরা রান্না করে খেতে পারো। আর বাসনপত্রও দেওয়ার ব্যবস্থা আছে, জলের ব্যবস্থা আছে, সমস্তটাই আছে, নিজেরা করে নিতে পারো। কিন্তু ওনাদের কোনো নিজস্ব রেস্টুরেন্ট দেখলাম না, তাই বাইরেই এখন আমি খেতে যাচ্ছি। তারপর কিন্তু মন্দিরে যাব। এক রাত দুদিনে কীভাবে প্ল্যান করবে পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো। আচ্ছা, এখন এসেছি একটা বাঙালি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে, যেখানে বাঙালি খুব সুন্দর খাওয়া দাওয়া পাওয়া যায়। আর আজকে নিয়েছি আমি ভেজ থালি। দেখো ভেজ থালিটা খুব সুন্দর করে সাজিয়ে দেওয়া, ভাত, আলু ভাজা, ডাল, এখানে হচ্ছে শুক্তো আছে, এছাড়া আলু দিয়ে ভেন্ডি দিয়ে একটা তরকারি, এখানে এছাড়া চাটনি আছে, এই হচ্ছে পাঁপড় আছে। দুর্দান্ত একটা ভেজ থালি। চলো খাওয়া দাওয়া করি, কারণ পুরীতে এসে সবাই বাঙালি খাওয়া দাওয়া খোঁজে, আর এটা একদম সম্পূর্ণ একটা বাঙালি রেস্টুরেন্ট। খাওয়া দাওয়া টেস্ট কেমন খেয়ে বলছি। আচ্ছা, এখানে এসে বেশ অনেক দোকানে এরকম পাঞ্জাবি দেখছি, হাফ পাঞ্জাবি যেগুলো এরকম। এই পাঞ্জাবিটা আমার খুব ভালো লাগলো, দেখো এরকম ময়ূরের পালক আঁকা, আর এটা হোয়াইট কালারের ওপর, এটা হচ্ছে ইয়েলো কালারের ওপর। তো এরকম 200, 230, এছাড়াও 250 টাকা, বিভিন্ন দামের আছে। তো এটা আমার বেশ পছন্দ হলো, এটা পরেই আমি এখন পুজো দিতে যাব। তো দেখে বেশ ভালো লাগছে, চলো এটা আমি ট্রাই করে দেখি। এখন আর হাঁটতে ইচ্ছা করছে না, তাই টোটোতেই উঠে গেলাম। 20 টাকা করে নেবে মন্দির অবধি। চলো যাওয়া যাক মন্দিরের সামনে। চলে আসলাম মন্দিরের সামনে, ঠিক আছে। এটা মন্দিরের অন্য দরজায় এসছি আমরা, এটা হচ্ছে অশ্বদ্বার, এটাকে বলা অশ্বদ্বার। সকালবেলা আমি তোমাদেরকে যেই দিকটা দেখাচ্ছিলাম ওটা হচ্ছে সিংহদুয়ার, আর এটা হচ্ছে অশ্বদ্বার। এই দেখতে পাচ্ছ এখানে দুটো ঘোড়া আছে, এটা হচ্ছে মন্দিরের অশ্বদ্বার। তো ঘড়ির কাঁটায় 5টা বেজে গেছে, প্রচণ্ড কালো লাগছে আমাকে, দেখো, মানে সমুদ্রে স্নান করে আসার পর। আর ওই যে এখন ওই ধ্বজা চেঞ্জ করার জন্য এক্ষুনি উঠবে, 5টা বেজে গেছে। মন্দিরের ভেতর থেকে খুব ভালো দেখা যায়, কিন্তু তাও একদম যখন কাপড়টা চেঞ্জ হবে এখান থেকে আমরা সেটা দেখতে পারবো, সেটা তোমাদেরকে দেখাবো। একদম ওপরে এখন ধ্বজা চেঞ্জ করছে, চলো তোমাদেরকে দেখাই সেটা। কি দারুণ এই দৃশ্য, সত্যি দেখার মতন। জয় জগন্নাথ। সবেমাত্র মন্দির থেকে প্রভুকে দর্শন করে বেরালাম, এখন একটু হেঁটে হেঁটে সিংহদুয়ারের সামনে যাচ্ছি। মেন যে দুয়ার, সেই দুয়ারের সামনের দিকে যাচ্ছি একটু, কারণ সেখান থেকে বাইরে একটা বিশাল বড় জগন্নাথ দেবের মূর্তি দেখা যায় গেটটা থেকে, ঠিক আছে। ওটা বেশ ভালো লাগে দেখতে, চলো দেখি ওটা যদি দেখাতে পারি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো মন্দিরের এই সিংহদুয়ারেই কিন্তু সব থেকে বেশি ভিড়, আর মন্দিরে ঢোকার লাইনটাও কিন্তু প্রচণ্ড বেশি। দেখো আচ্ছা, এখন ঘড়ির কাঁটায় প্রায় ওই 8টা মতন বাজে, আর এখন সি বিচের দিকে যাচ্ছি। তো তোমরা কিন্তু মোটামুটি মন্দির দর্শন করে আসার পর কিছুটা রেস্ট করে, আধ ঘন্টা মতন রেস্ট করে বেরিয়ে যাবে হচ্ছে সি বিচ আর মার্কেট মোটামুটি ভালোভাবে ঘুরে দেখার জন্য। তার কারণ কালকে সন্ধ্যেবেলা যেহেতু তোমরা পাবে না, আজকে সন্ধ্যেবেলায় গজা কেনা বা সমস্ত কেনাকাটা সমস্তটাই কিন্তু আজকে করে নিতে হবে মোটামুটি 10:30টার মধ্যে। দেখো বিশাল মার্কেট, ঠিক আছে। এই মার্কেট তোমরা মোটামুটি এখন 10:30, 11টা অবধি পুরো ঘুরবে, যা কেনাকাটি করা সমস্তটা কিন্তু আজকেই করে নিতে হবে।
এখন ঢুকছি একদম সি বিচের সামনে যে মার্কেটগুলো ছোট ছোট দোকান নিয়ে বসেছে, কি দারুণ লাগছে দেখো রাত্রেবেলা। তো এই দোকানের ভেতর এখন আমরা ঢুকবো। প্রচুর শঙ্খের দোকান, বাসন কোসনের দোকান, সমস্ত দোকান আছে। চলো ভেতরটা গিয়ে ঢুকে দেখাচ্ছি। মেয়েদের সুন্দর সুন্দর চুড়ি, কানের কি নেই দেখো। বাহ, এই জগন্নাথ ঠাকুরগুলো তো খুব ভালো লাগছে। এগুলো কত করে দাদা? 100 দাদা, 5 টাকা করে দিচ্ছে। 100 টাকা করে। বাহ, এই দেখো এখানে বিভিন্ন পুরি লেখা ছোট বাটি, তারপরে হচ্ছে এরকম বাটি মোটামুটি 30 টাকা থেকে শুরু হয়, আর 30 টাকা 25 টাকা দামেরও আছে। ছোটগুলো কত জানো? 25 টাকা। দেখো আমি এই বাটিগুলো নিলাম, আমি এই সাইজের বাটিগুলো নিয়েছি দুটো। দেখো সবে মাত্র এখন এই পুরী সি বিচ মার্কেটের ভেতর ঢুকলাম। ঢুকতেই প্রথমে এদিকে অনেক হাড়কানের দোকান, আর এখানে শঙ্খের দোকান, যেটা পুরীর বিখ্যাত। শঙ্খের দোকান, এখানে শাখার দোকান দেখো। প্রচুর মানুষের ভিড়। দেখো বাঙ্গুরাম সুইস্টে মিষ্টি মানে গজা কেনার জন্য প্রচুর লাইন, প্রচুর দোকান আছে। এর মধ্যে থেকে আসল নকল খুঁজে বের করে তোমাদেরকে কিনতে হবে। গাঙ্গুরাম সুইটস এই নামেই ধরো 5টা দোকান, নরসিংহ সুইটস এই নামেই 4-5টা দোকান, তারপরে হচ্ছে কাকাতুয়া, এখন কাকাতুয়ার নামে 3টে দোকান, বহুত দোকান হয়ে গেছে। আচ্ছা, পুরীর যে বিখ্যাত গজা, যেটা না নিয়ে গেলে পুরী ঘোরাই অসম্পূর্ণ, সেটা আমি কালকে নেব। তার কারণ কালকে 7টার সময় আমি পুরীতে আবার ফিরে আসছি। সেক্ষেত্রে আমার কাছে মোটামুটি 1-1.5 ঘন্টা বা 2 ঘন্টা সময় থাকবে। সেই সময় আমি গজাটা কিনে নিয়ে আমি কিন্তু স্টেশনে যেতে পারবো, কারণ না হলে আজকে কিনে আমাকে কিন্তু কালকে সারাদিন ব্যাগে নিয়ে ঘুরতে হবে। যার জন্য আজকে আর কিনবো না, ওটা আমি কালকে কিনবো, আর সমস্তটাই তোমাদের সাথেই দেখাবো। তোমরা পুরোটা দেখতে থেকো। আচ্ছা, এখানে প্রচুর বাঙালি হোটেল আছে যেখানে তোমরা রাতের খাওয়া দাওয়া করতে পারবে। ভেজ থালি, ফিশ থালি সমস্তই মোটামুটি ধরো 100 টাকা থেকে ভেজ থালি শুরু হয়, আর মোটামুটি 200 টাকা অবধি মাছ ভাতও পেয়ে যাবে, মাংস ভাত সমস্তটাই আছে। তো আমি কিন্তু এরকম রোড সাইড দোকান থেকে খাওয়া ভালো লাগে বেশ কিছু কিছু দোকানের। তো এনাদের রান্নাটা দেখে আমার বেশ ভালো লাগলো, তাই আমি গরম গরম রুটি আর সাথে নিয়ে নিয়েছি হচ্ছে চিলি সোয়াবিন। তো চিলি সোয়াবিনটা আমার কখনো খাওয়া হয়নি, দেখলাম বেশ ভালো লাগছে, আর অনেকেই নিচ্ছে। বেশি দাম না, 40 টাকা, আর রুটি 20 টাকা, 60 টাকায় আমার রাতের ডিনার হয়ে গেল। তো চলো দেখি, খেয়ে বোঝা যাবে যে কেমন টেস্ট হয়। তাহলে আমি বলবো অবশ্যই তোমরা এইসব দোকান থেকে খাবার নিতেই পারো, কোনো অসুবিধা নেই। না হলে তো এমনি রেস্টুরেন্ট তো প্রচুর আছেই। চলো হোটেলে যাই, খাওয়া দাওয়াটা করে নিই। এই দেখো রাত্রেবেলা নিয়েছি গরম গরম হচ্ছে চিলি সয়াবিন, আর হচ্ছে সাথে রুটিগুলো কিন্তু বেশ নরমই আছে, 5 টাকা পিস। আর সাথে এরকম দেখো কতটা চিলি পনির দিয়েছে, এটা 50 টাকা নিয়েছে। এটা কিন্তু দুজন আরামসে তোমরা খেতে পারবে। তো চলো খেয়ে দেখি এখন। দারুণ হচ্ছে, অবশ্যই তোমরা খেতে পারো। একটু স্পাইসি, যারা একটু স্পাইসি খাবার ভালোবাসো তারা এইসব জায়গা থেকে খেতে পারো, নাহলে তো অবশ্যই রেস্টুরেন্ট আছে। সকালবেলা আমি খেয়েছিলাম, এখানে প্রচুর বাঙালি রেস্টুরেন্ট আছে, তো সেখানেও তোমরা খাওয়া দাওয়া করতে পারো। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং। আজকে পুরীতে আমার 2য় দিন আর সাথে 2nd দিন। আর আজকে হচ্ছে দেখতে পাচ্ছ ব্যাগ নিয়ে একেবারে চেক আউট করে গেছি হোটেল থেকে। এখন প্রায় ঘড়ির কাঁটায় 6টা বাজে। আর এখন ব্যাগ একটু, যেহেতু 1 রাত 2 দিনে ট্যুর করলে তোমরা ব্যাগ হালকা রাখবে, সেক্ষেত্রে তাহলে কি হলো, একবারে যে ওটিটিসি বাসে ট্যুর করবে তোমরা, সেই ওটিটিসির বাসেই কিন্তু তোমরা ব্যাগ রেখে সারাদিন ঘুরে রাত্রেবেলার ট্রেনে কিন্তু বাড়ি চলে যেতে পারবে। যেমন আজকে সারাদিন সাইট সিন করার পর রাত্রেবেলা 10টার সময় আমার 10:30টার সময় জগন্নাথ এক্সপ্রেস আছে, সেটা ধরে আমি বাড়ি যাব। এখন একটু তাড়াহুড়ো করছি, বাকিটা রাস্তায় তোমাদের বলবো। তার কারণ পান্থনিবাস এখন যেতে হবে। ওটিটিসির বাস যেটা ধরবো, কালকে টিকিট কেটে রেখেছিলাম, সেটা ধরতে গেলে আমাকে পান্থনিবাস যেতে হবে। আর পান্থনিবাস যেতে গেলে আমার হোটেল থেকে একটু ডিস্টেন্স আছে, তো তাই জন্য একটু তাড়াতাড়ি করছি। চলো। আচ্ছা, এই রাস্তাটা দিয়ে যদি আমি আসি, তাহলে মেন রোড থেকে জাস্ট 2 মিনিট পায়ে হেঁটে কিন্তু হোটেলটা ছিল। আমি এই রাস্তাটা চিনতাম না, দাদা আমাকে এখন দেখালো। তো সেক্ষেত্রে কিন্তু তোমরা এই সামনেটাই যদি নামো, তাহলে এই ক্ষেত্রে জাস্ট 2 মিনিট লাগবে পায়ে হেঁটে যেতে হোটেলে। বাবা জগন্নাথ
থাম হলিডে হোম যেটাই ছিলাম। যাই হোক, তো এই দেখো চলে আসলাম আবার মেন রাস্তায়। এবার এখান থেকে শেয়ারে কেউ যায় কিনা দেখি, না হলে তো একা একা তখন আবার রিজার্ভ করতে হবে। দেখছি শেয়ারে হয়। অটো পেয়ে গেছি একদম হোটেলের বাইরে যেখান থেকে বেরালাম, ওই 100 থেকে 150 টাকা রিজার্ভে নেবে। আর শেয়ারে যদি পেয়ে যাও তাহলে ওই 30-40 টাকা করে পড়বে। তো এখন আমি চলো যাই পান্থনিবাসের সামনে। ঘড়ির কাঁটায় বাজে 6টা বেজে 10 মিনিট। ঠিক আছে, চলে এসেছি পান্থনিবাসের সামনে। এই দেখো, এই হচ্ছে পান্থনিবাস আর এই হচ্ছে বাস চলে এসছে আজকে। এই হচ্ছে বাস, এই বাসটা করেই কিন্তু আজকে আমরা ঘুরবো সারাদিন। পুরো একটা এসি বাস দেখতে পাচ্ছ, মোটামুটি লাক্সারি বাস আছে। তো পুরো বাসটাই কিন্তু লাক্সারি ভলভো, আর সাথে হচ্ছে তোমার এসি বাস, কোনো রকম অসুবিধা হবে না ঘুরতে। ভেতরটা কেমন চলো দেখি, এবার বাসের ভেতরে উঠি। পান্থনিবাস থেকে ওটিডিসির বাসে উঠে তোমাদের যাত্রা আজকে শুরু হবে। আজকের যাত্রার ভিডিওটা আমি তোমাদেরকে অল্প করে দেখাচ্ছি। পরবর্তী পার্টে ওটিডিসির বাসের সমস্ত বিবরণ থাকবে, কিভাবে টিকিট কাটবে, কিভাবে ঘুরবে, সমস্ত কিছু তোমাদেরকে এই জন্যই আজকে অল্প অল্প করে দেখিয়ে দিচ্ছি। তোমরা 1 রাত 2 দিনে করে হোটেল থেকে চেক আউট করার পর ব্যাগ বাসে রেখে সারাদিন কিন্তু তোমরা ঘুরে নিতে পারবে বিভিন্ন জায়গা। সেই ওটিডিসির যেই জায়গাগুলো ঘুরবো সেইগুলো কিন্তু আমি তোমাদেরকে পরের পার্টে অবশ্যই দেখাবো। সূর্য মন্দির, উদয়গিরি, খণ্ডগিরি, নন্দনকানন সমস্ত কিছুই কিন্তু থাকবে এই ট্যুরের মধ্যে। সাথে কিন্তু থাকবে একটা জঙ্গল সাফারি, যেখানে কিন্তু তোমরা বাঘ এবং সিংহকেও দেখতে পারবে। সমস্ত কিছুই পরের পার্টে তোমাদেরকে ভালোভাবে দেখাবো। আর এই পার্টে কিন্তু তোমাদেরকে ছোট্ট করে দেখিয়ে দিলাম যে তোমরা পরের দিন কি কি করতে পারবে। সমস্ত ট্যুর কমপ্লিট করার পর রাত্রেবেলা ট্রেন ধরে কিন্তু তোমরা আবারও ফিরে আসতে পারবে কলকাতায়। তো তোমরা কিন্তু এইভাবে 1 রাত হোটেলে থেকে সমস্ত কিছু কিন্তু পুরীর মোটামুটি 1 রাত 2 দিনে থেকে তোমরা কিন্তু পুরী ট্যুরটাকে এইভাবে কমপ্লিট করতে পারবে একদমই কম খরচে। তাহলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, নতুন দর্শক থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।